আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে ভিডিও। আমি এখন সহজভাবেই বিরিয়ানি রান্না করে দেখাবো। যদি ভালো লাগে আপনারাও রান্না করবেন। আমি ফার্স্টেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দেব, লাল লাল করে রেখে দেবো ভেজে। আর পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। পেঁয়াজটা আর একটু ভেজে নেব, ভাজা হলে পেঁয়াজটা উঠিয়ে রাখবো। আমার পেঁয়াজটা হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে রাখবো একটা বাটিতে। পেঁয়াজটা বেরেস্তা করে রাখবো, পরে দিয়ে দেব। আজকে খুবই সহজভাবে রান্না করব। এখন মুরগির মাংসটা দিয়ে দেব কড়াইতে। আজকে কিন্তু মাটির চুলা রান্না করতেছি। মাটির চুলা রান্না কিন্তু অনেক ভালো লাগে, যারা খাইছেন তারা তো জানেনই কেমন লাগে। মুরগিটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। মুরগির ভিতরে আমি এখন দিয়ে দেব লবণ আর টমেটো কেটে রেখেছি, ওইগুলো দিয়ে দেব। লাল লাল টমেটো, অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে মাংসের ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এখন আমি ঢেকে রেখে দেব। আদা রসুন দিয়ে দিয়েছি, আমি মশলাটা এবার দেব। নাড়াচাড়া করতেছি। একটা এখন দেবো, আর একটু পরে আর একটা দিয়ে দেবো। এইবার আমি মাংসের মশলাটা দিয়ে শান দেব, মশলাটা দিচ্ছি বিরিয়ানিতে। আপনারা চাইলেও শান মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। মশলাটা দেওয়ার ভালো পরে লাগে। মশলাটা এবার দিয়ে দেবো, নাড়াচাড়া করবো। কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। মশলা দিয়ে কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে। আজকে আমি শানের চিকেন বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না অনেক করবো। সুন্দর কালারটা আসছে। এবারে আরেকটা মশলা দিয়ে দেবো। আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। দেখতেই বুঝতে পারছেন কি সুন্দর তেল উঠলে আমি একটু পানি দিয়ে দেবো। লাগতেছে। আমার তেল হয়ে গেছে, তেল উঠে গেছে। নাড়াচাড়া করতেছি, করে কষাবো গোস্তটাকে। মুরগিটা আগে রান্না করে আমি রেখে দেবো, পানি দিয়ে দেবো। তারপরে পোলাওটা রান্না করে ওইটার ভিতরে মুরগিটা দিয়ে দেবো। সাধারণভাবে রান্না করবো আজকে। এবার আমি পানিটা বসিয়ে দিয়েছি চুলায়। পোলাও চালটা এবার চালটা ভাজা ভাজা করে এটার ভিতরে আমি মুরগিটা দিয়ে দেবো। আমার চালটা ভাজা হয়ে গেলে এখন পানি দিয়ে